কোটা ইস্যুতে একটা বিষয় পরিষ্কার, সরকার ঠেলতে চায় আদালতের দিকে, আর যারা কোটা নিয়ে আন্দোলন করছে তারা সরকারমুখী হতে চায়। অর্থাৎ আদালতমুখী নাকি সরকারমুখী হবে এই আন্দোলন, এটি এখন মূল বিষয় এসে দাঁড়িয়েছে। কোর্টের একটি বিষয় হলো, যদি এখন আন্দোলনকারীরা কোর্টমুখী হয় তো তাদের একটি আমার ধারণা যে বিশ্বাস যে কোর্ট আসলে নেপথ্যে সরকারি কলকাঠি নাড়ে। তো সুতরাং তারা যদি কোর্টের অপেক্ষায় থাকে, কোর্ট শেষ পর্যন্ত যে রায় দেবে তাহলে তারা সেটা মানতে বাধ্য হবে। এই কারণে তারা পরিষ্কার বিষয় 2018 সালে যেমন আন্দোলন হয়েছিল, কিন্তু কোর্টের দিকে তাকিয়ে না, একেবারেই সরকারের দিকে তাকিয়ে, অর্থাৎ সরকারের কাছ থেকে আদায় করা। সুতরাং তারা এবার যেটি বলছে যে সংসদ চালু আছে, সংসদে এর একটি স্থায়ী আইন করা, তাহলে আর সব কিছু মীমাংসা হয়ে যায়। ফলে কোর্ট ওই যে যেমন এখন কি হলো, 1 মাসের স্থিতাবস্থা দিল, 1 মাস পরে শুনানি হবে, তারপরে সেই শুনানি চলতে থাকবে, এবং এই চক্করের মধ্যে তারা থাকতে চাচ্ছে না। এর মধ্য দিয়ে আন্দোলনটা স্থগিত হয়ে যাবে, অর্থাৎ এক ধরনের বিভ্রান্তি তৈরি হবে। পরে কোর্ট একটা রায় দেবে, পরে বলবে যে কি করার আছে। যেমন কোর্ট আজকে স্থিতাবস্থা দেওয়ার সাথে সাথে অ্যাটর্নি জেনারেল বলছে যে এখন আন্দোলনের আর যৌক্তিকতা নেই। ওবায়দুল কাদেরও বলছেন যে যা করার কোর্টই করবে। প্রধান বিচারপতি আহ্বান জানাচ্ছেন শিক্ষার্থীদেরকে ক্লাসে ফিরে যেতে, তার মানে অপেক্ষা করতে, যেহেতু এটা আদালতের বিচারাধীন বা বিবেচনাধীন হয়ে গেল, এবং এটা হয়তো পরিকল্পিতভাবে তেমনটাই করা হয়েছে, তেমনটা মনে করতে পারে আন্দোলনকারীরা। এখন এই কারণে তারা বলছে যে কোর্টের কাছে নয়, নির্বাহী বিভাগের কাছে সিদ্ধান্ত চায় কোটা আন্দোলনকারীরা। এখানে বেশ আন্দোলন যারা করছে বোঝাই যাচ্ছে তারা বেশ ম্যাচিউর। সরকার তাদেরকে কোর্টের দিকে ঠেলে দিতে চাচ্ছে, কিন্তু কোটা আন্দোলনকারীরা ওই কোর্টের দিকে যাচ্ছে না। যারা কোর্টে গেছে তারা বলছে যে এটা তাদের সিদ্ধান্ত না, অন্য যে কেউ বিচ্ছিন্নভাবে যেতে পারে। তারা কোর্টে যেতে চায় না, তারা সরকারের দিকে চায়। তারা সরকারের কাছ থেকে এটার একটা স্থায়ী সংস্কার চায়। কিন্তু সরকার কি সেই স্থায়ী সংস্কার যদি করতোই, তাহলে এতদিন ঝুলিয়ে রাখলো কেন? 2018 সালের কেসটা 24 পর্যন্ত পেন্ডিং হওয়ার তো কথা না। আজকে 6 বছর, প্রায় 6 বছর না হলে 5 বছর। 5 বছরের মধ্যে অনগ্রসর শ্রেণী বা আদিবাসীর জন্য 5% রেখে করতে পারত, কিন্তু সেটাও সরকার হাতে রেখে দিয়েছে। ক্ষোভটা এখানেই শিক্ষার্থীদের, অর্থাৎ এখানে তারা একটা ছলচাতুরি দেখছে সরকারের। এই কারণেই তারা আইন আদালতের উপর আস্থা রাখতে পারছে না। খবরে বলা হচ্ছে সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ে 4 সপ্তাহের স্থিতাবস্থা জারি করেছেন আপিল বিভাগ। পৃথক দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে 5 সদস্যের আপিল বেঞ্চ আজ বুধবার এই স্থিতাবস্থা জারি করেন। তবে আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন কোটা সংস্কারের বিষয়ে কোর্টে নয়, নির্বাহী বিভাগের কাছে সিদ্ধান্ত চান তারা। হাইকোর্টে দেওয়া রায়ে আপিল বিভাগের 4 সপ্তাহের স্থিতাবস্থা জারির পর প্রতিক্রিয়া জানতে চাইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, আপনারা অপেক্ষা করুন, আমরা বিস্তারিত জানবো। আদালতে কি হয়েছে এখনো বিস্তারিত কিছু জানি না, তবে এতটুকু বলতে চাই, কোটা সংস্কারের বিষয়ে কোর্টের কাছে নয়, নির্বাহী বিভাগের কাছে সিদ্ধান্ত চাই। সুতরাং তারা আন্দোলনটা নির্বাহী বিভাগমুখী করতে চাচ্ছে, অর্থাৎ সরকারমুখী করতে চাচ্ছে। মুক্তিযোদ্ধা কোটা নিয়ে আপিল বিভাগের 4 সপ্তাহের স্থিতাবস্থা জারিতে আশাহত হয়েছেন জানিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের আরেক সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, এই রায়ে আমরা আশাহত হয়েছি। কর্তৃপক্ষের সদিচ্ছা থাকলে 4 সপ্তাহের রায় দিত না। এটা সারা দেশে চলমান আন্দোলনকে দমানোর জন্য রাষ্ট্রের মেকানিজমের অংশ। বললাম তো যে তারা আদালতের উপর আস্থা রাখছে না। বাংলাদেশের আদালতের যে অবস্থা, তাতে শুধু এই কোটা সংস্কার কেন, বিরোধী দলকে যদি বলা হয়, যতগুলো দল আছে বিরোধী, কেউ আস্থা পাবে না যে না, আদালত
স্বাধীনভাবে কোনো বিষয়ে বিচার করতে পারে। এখানে বলা হচ্ছে আমরা দেখেছি তারা সমস্যাকে আরো ঘনীভূত করছেন, বাঙালিকে হাইকোর্ট দেখানোর মতো করে এই রায় দেওয়া হয়েছে। নির্বাহী বিভাগের কাছে দাবি জানিয়ে হাসনাত বলেন, আমাদের এবং নির্বাহী বিভাগের মধ্যে হাইকোর্ট এনে আমাদেরকে শত্রু বানাবেন না। আমাদের দাবি নির্বাহী বিভাগের কাছে, নির্বাহী বিভাগ চাইলেই সব স্টেক হোল্ডারদের নিয়ে একটি কমিশন গঠন করে বৈষম্যমূলক কোটা বাতিল করে দিতে পারে, সংসদে আইন পাশ করতে পারে, তারা চাইলে আমাদেরকে রাজপথ থেকে পড়ার টেবিলে ফিরিয়ে দিতে পারে। দর্শক, এই যে বক্তব্যটা, এই বক্তব্যের কি কোনো যৌক্তিকতা নেই? সরকার কি ভাববেন না এই বক্তব্যে? দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।